সালাম জানাই পীর সাহেব চরমোনাই, সালাম জানাই পীর সাহেব চরমোনাই। যেই ইবাদতের ভিতরে কষ্ট যত বেশি তার সওয়াবও তত বেশি। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মোমেন বান্দাবান্দি কাটার একটা গুতা লাগলেও তার মাধ্যমে গুনাহ মাফ হয়। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দিকে মাফ করার জন্যে ওসিলা তালাশ করবে। যারা আজকে মাহফিলে আসছেন নিয়াত যাদের সহি, এই ওসিলা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে পারেন। আমার আব্বাজান দাদাজান চরমোনাইয়ের জমিনে ঘুমায় আছে। আমার আব্বাজান বলতেন দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি এর কম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ নেকি ও আমল নামায় দান করবে। একটা নেকির মূল্য সম্পর্কে শুনে থাকতে পারেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন, পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায় এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। একটা নেকির প্রয়োজন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ বলছেন, যাররা পরিমাণ তোমার যদি নেকি থাকে ফল ভোগ করতে পারবে, যাররা পরিমাণ গুনাহ থাকলেও তার ফল ভোগ করা লাগবে। কে বলছেন? তাহলে যাররা কাকে বলে? একটা কাপড় ধুইয়া নিগড়াইয়া রোদ্রের ভিতরে ঝাড়া দিলে লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায়, এক একটা রেণুকে বলা হয় যাররা। ওই পরিমাণ গুনাহ থাকলেও তার ফল ভোগ করতে হবে। আমি বলছি না, আল্লাহ বলছে। তাহলে একটা নেকির জন্য কেউ ঠেকা যদি বাজে, সারা কিয়ামতের ময়দানে ঘুরিয়ে একটা নেকি সংগ্রহের কোনো সুযোগ আছে? কেন নাই তাও তো বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কিয়ামতের ময়দান কত ভয়াবহ, কত কঠিন হবে এইটা বিবরণ দিতে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দান এত কঠিন হবে, মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে মা ভাইগে যাবে। কি করবে? ভাগবে। তাহলে মা যদি সন্তানের পরিচয় না দেয়, এখন আপনি বলেন তো দ্বিতীয় কে মায়ের চেয়ে আপন আছে? আছে? তা মা যদি পরিচয় না দিয়ে ভাগে, তাহলে সে কিয়ামতের ময়দানে অন্য কেউ আপনাকে নেকি দিবে আশা করা যায়? এখন কথা হলো, আমি আপনাদের সামনে যে প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম, আয়াতের ভিতরে আল্লাহ কি বলছেন? প্রত্যেকটা জানদার যার রূহ আছে তার একদিন না একদিন মৌতের শরাব পান করা লাগবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়াদা, কেউ যদি শক্ত পাথরের পাহাড় কাইটাও লুকায়, সময় মতো মালাকুল মাউত হাজির হবে। কি হবে? হাজির হবে। এখন মরণ তো লাগবে, আসতে বলে লাগবে। মরণ যদি লাগি তাহলে মামলা দুইটা। মামলা কয়টা বলেন?
একটা হলো দুনিয়ার মামলা, আর একটা হলো আখেরাতের মামলা। দুনিয়ার মামলায় যদি কেউ একবার নয় 5-12 ঠগে, আবার সেই মামলায় কিন্তু জিতবার আশা আছে না নাই? ম্যাজিস্ট্রেট কোর্টে কেস করে ঠকলে আবার আপিলের সুযোগ নেই? জজ কোর্ট, সেখানে ঠকলে হাইকোর্ট, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট, সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট, সেখানে ঠকলে আন্তর্জাতিক কোর্ট, এরকম ধাপ বাই ধাপ অনেক আপিলের সুযোগ আছে না নাই? কিন্তু এ কবরের যাত্রীরা, তোমার আমার সামনে আখেরাতের 5টা মামলা। এই মামলায় যদি খোদা নাকাশটা একবার কেউ ঠইকে বসে, দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল করিয়া জিতবার সুযোগ আর নাই। মৌতের মামলা, কবরের মামলা, কিয়ামতের ময়দানের মামলা, মিজান ফুলসিরাতের মামলা। এই মামলায় যদি খোদা নাকাশটা একবার কেউ ঠগে, আর জিতবার আশা আছে? সবাই মুখ খুলে বলেন নাই। তাই যদি নাই থাকে, ওই মামলার তদবিরের জায়গা হলো দুনিয়াতে। বলেন কোথায়? মামলার তদবিরের জায়গা কোথায়? দুনিয়াতে। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, শোনেন, দুনিয়ার ব্যাপারে যারা আমরা এত গুরুত্ব দেই, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনছেন, দুনিয়ার গুরুত্ব, দুনিয়ার সম্পদ, দুনিয়ার ক্ষমতা আল্লাহ এবং আল্লাহর রসুলের কাছে কি মূল্য? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। দুনিয়াটা একটা মরগের মতো, মুর্দা। আচ্ছা বলেন তো, মুর্দার কি মূল্য আছে? কথা বলেন, আছে কোনো মূল্য? এই মুর্দার পিছনে কোনো মানুষের দল ঘোরে না কুকুরের দল? মুখ খুলে বলেন। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়াটা হইল একটা মুর্দা বা মোরগ। আখেরাতের স্থায়ী জিন্দিগি যারা শেষ কইরা ভুইলা এই দুনিয়ার পিছনে পইরা জীবন শেষ করবে, এরাও হইল কুকুরের দল। কিসের দল? আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। মরক তালাশ করে কুকুর, আর দুনিয়াটা হলো একটা মরক, এর পিছনে যারা ঘুরবে আখেরাতের স্থায়ী জিন্দেগি ধ্বংস করবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা হইল ওই সাদৃশ কুকুরের মতো।